এই যে বানর খেলা দেখায়। হ্যাঁ, বানর খেলা দেখেন। আর তালপুলি বেদেরা সাধারণভাবে বাদিয়া বা বাইদা নামে পরিচিত একটি যাযাবর জনগোষ্ঠী। জনশ্রুতি অনুসারে জানা যায় ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে বেদেরা এদেশে আসে। পরবর্তীকালে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। তারা প্রথমে বিক্রমপুরে বসবাস শুরু করলেও পরে সেখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমনকি ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের তারা ছড়িয়ে পড়ে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারের এটা হচ্ছে দক্ষিণ পাশে এটা হচ্ছে উদ্ধাকালী এবং হচ্ছে গোমাই নদীর যে মোহনা আছে সেই মোহনার একদম তীরে আমরা আছি। তো এর পাশেই হচ্ছে গলইকালী গ্রাম। আর এখানে যে একটা পতিত যে একটা বিশাল আকৃতির একটা মাঠ রয়েছে, সেই মাঠে একদম নদীর পাড়ে বেদেরা তাদের বেদে পল্লীতে আপাতত অস্থায়ীভাবে তারা বসবাস শুরু করেছে এবং তারা মূলত কি কাজ করে সেই বিষয়ে আমরা জানবো। নাম কি? রাবিনা মূলত আপনারা কোথায় থেকে আসছেন? দুর্গাপুর থেকে। আপনারা মূল বাড়ি কোথায়? ঝিনাইদহের কালীগঞ্জে। ও আচ্ছা আচ্ছা। আপনাদের মূল পেশা কি? মূলত আপনারা কি করে জীবিকা নির্বাহ করেন? এই যে বানর খেলা দেখায়। হ্যাঁ, বানর খেলা দেখেন। আর তালপুলি চলছেন না? আর সিঙ্গা লাগান বা এই ধরনের। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তো আপনারা এখানে কয়টা পরিবার আছে এখানে? হ্যাঁ, যেগুলা দেখছেন যেগুলো দেখছি ওইগুলো না। তো আপনার নাম কি? শুভ। তো এই যে এই গড়গুলোতেই তো আপনারা থাকেন নাকি? হ্যাঁ, তো এইখানে কতদিন এক জায়গায় গেলে আপনারা কতদিন থাকেন? মাস 15 মানে এক এলাকায় যান। তো পরিবার নিয়েই যান নাকি? পরিবার আপনাদের আদি নিবাস কোথায়? মূল বাড়ি কোথায়? সুনামগঞ্জ কোথায়? মাদেরটেক। ওইখানেই আপনাদের আদি নিবাস। আর আপনারা মূলত জীবিকাটা কীভাবে নির্বাহ করবেন? মানে মূলত আপনারা আয়টা কীভাবে করেন এবং সংসার সুন্দরবন বলে তুলে দেয়। সাপের খেলা দেখাই। সাপের খেলা, সাপ ধরেন এই সব না। আর হচ্ছে যে বানর খেলা দেখেন এই ধরনের না। এই যে বানর খেলাতে গুলি। ও আচ্ছা, দুই বাটি। ও আচ্ছা আচ্ছা। বান্দর আছে। ও আচ্ছা আচ্ছা। মানে হচ্ছে এই জীবজন্তু দিয়ে আপনারা এইভাবেই মানে খেলা দেখি। হয়তো কেউ সাপের খেলা দেখেন, কেউ বানরের খেলা দেখেন। হ্যাঁ, বেদেরা মূলত সাপ খেলা, বানর খেলা, কবিরাজি চিকিৎসা করে জীবিকা নির্বাহ করে। তারা যেহেতু যাযাবর জনগোষ্ঠী, তাই বর্ষাকালে নৌকায় ও শুষ্ক মৌসুমে নদীর পাড়ে খোলা আকাশের নিচে তাঁবু ফেঁদে একত্রে বসবাস করে। মোহাম্মদ পলাশ। আচ্ছা, কোন জায়গা থেকে আপনারা আসছেন? এটা আমরা আইছি আপনার ওই এখান থেকে আইছি নাজিরপুর থেকে না। তো এখানে কয়দিন থাকবেন? এখানে আছি আমরা, যদি ইনকাম হয় তাহলে 10-15 দিন 20 দিন মতন আছি। আর ইনকাম না হলে সেরকম নাই। আচ্ছা আচ্ছা। মানে আপনাদের জীবনধারাটা হচ্ছে এরকম যে যেখানে ইনকামের সুযোগ থাকে সেখানে আপনারা আমরা বসতি স্থাপন করেন। পেট ভাত যা হয় তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেট ভাত না। আর আপনাদের সারা বছরই এইভাবে চলেন নাকি? না, আমরা 6 মাস বাইরে থাকি, 6 মাস দেশে থাকি। আচ্ছা আচ্ছা। 6 মাস মানে এলাকাতে থাকেন? হ্যাঁ, 6 মাস বাইরে থাকি। আর আপনি কি সর্দার নাকি এখানকার? না, আমি সর্দার না, আমার চাচা সর্দার। আমি ভাবি। আচ্ছা আচ্ছা। আপনার চাচা হচ্ছে সর্দার নাকি? আচ্ছা আচ্ছা। তো এখানে আনুমানিক কয়টা ফ্যামিলি আছেন আপনারা? আমরা আনুমানিক তাও তো আছে কয় ঘর মতন, তাও তো 15-16 ঘর মতন আছে। আমাদের ফ্যামিলিতে 4 জন আছি। আচ্ছা আচ্ছা। আপনার মনে করেন যে ভাই বোন আর মা আর আমার বাবা। ও আচ্ছা আচ্ছা। বিয়ে করে বলছেন? না, বিয়ে দিবেন না? দেরি আছে। তো আপনি যদি এখন বিয়ে করেন তাহলে কোথায় বিয়ে করবেন? আমাকে দেশের মধ্যে করবো, নাহলে গৃহস্থ করবো, ঠিক নাই। ও আচ্ছা আচ্ছা। আল্লাহ যেখানে বিয়ে করাবো সেখানে করবো। না, এমনিতে তো আপনি যেহেতু বেদের সর্দারের বাসি যা, তো আপনি তো কোনো বেদে পল্লীতেই বিয়ে করবেন না, এরকমই তো। আমাদের ভিতরে গৃহস্থের ভিতরে বিয়ে হয়। ও আচ্ছা আচ্ছা। মন যেটা চাই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, গৃহস্থের ভিতরে বিয়ে হয়। আচ্ছা, মানে সিস্টেমটা আপনাদের আলাদা। আপনারা 6 মাস বিভিন্ন জায়গায় থাকেন আর 6 মাস দেশে বাড়ি। নদীর পাড়ে কেন আপনারা থাকেন? নদীর পাড়ে থাকি কেন ভাই, যে আপনাকে মনে করুন গোসল টোসল করা হয়, আর মনে করুন সব সুবিধা হয়। একটু হাঁড়ি কুড়ি মাজা টাজা, পানি টানি এনে ভাত টাত রান্নার জন্য, আর একটু ঠান্ডার জন্য মধ্যে আগে টাইম মধ্যে তো আর একটু পানি কাজি আনা হয়, জন্য আমরা একটু আসি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। বলে ড্রোন ক্যামেরা চিনুনি? মোবাইলে ক্যামেরা দেখো না, ড্রোন ক্যামেরা। ড্রোন এই যে তোমাদেরকে দেখা যাবে, দেখছো? এই যে যেদিকে চাইবা এইদিকে চাইবা।
হুমায়ুন নদীর পার ঘেঁষা অস্থায়ী বেদেপল্লী থেকে আমি আল আমিন আহমেদ সালমান আপনাদের সাথে ছিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।